বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ করছেন দেশের মানুষ। উৎসবের বৈশাখে জেলায় জেলায় চলছে ঐতিহ্যের মেলা। বিস্তারিত জানাতে চট্টগ্রামে আছেন সহকর্মী ফেরদৌস লিপি, নওগাঁয়ের সহকর্মী এমআর রকি। প্রথমে সরাসরি যাচ্ছি লিপির কাছে। লিপি, নগর জুড়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে বরণ করে দিচ্ছে নগরবাসী, এবং মূল যে আয়োজন সেটা অনুষ্ঠিত হচ্ছে এই শিরিষতলায়। আমরা দেখেছি সকাল 8টায় বেহালা বাজার মধ্য দিয়ে কিন্তু এই যে বর্ষবরণের আয়োজনের যে আনুষ্ঠানিকতা সেটা শুরু হয়েছে, এবং তারপর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো কিন্তু তাদের যে নিজস্ব পরিবেশনা সেই পরিবেশনা করছেন, যেখানে গ্রামীণ নানা যে গানগুলো রয়েছে সেগুলো যেমন তারা উপস্থাপন করছেন, তেমন পুঁথিপাঠ, নৃত্য, সেই আয়োজনগুলো কিন্তু আমরা দেখেছি তাদের পরিবেশনায়। এবং শুধুমাত্র যে এইখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সেটা না, আমরা দেখেছি চট্টগ্রামের এই সিআরবি এলাকায় কিন্তু গ্রামীণ মেলা অনুষ্ঠিত হচ্ছে। গ্রামীণ যে বিভিন্ন খেলাগুলো রয়েছে, কাবাডি, কানামাছি, সে ধরনের খেলাগুলো কিন্তু আয়োজন করা হচ্ছে। অর্থাৎ বলতে পারি যে গ্রাম বাংলার এক টুকরো দৃশ্য কিন্তু আমরা এই সিআরবি এলাকায় দেখছি। এর বাইরেও কিন্তু শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু নানাভাবে বর্ষবরণের আয়োজন করছে, মেলা করছে। চারুকলা ইনস্টিটিউট বৈশাখী শোভাযাত্রা বের করেছে। অর্থাৎ পুরো বৈশাখের রঙে যে রঙিন, সেই রঙে কিন্তু রঙিন হয়ে আছে চট্টগ্রাম। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামে বৈশাখ উদযাপনের সর্বশেষ খবর। আমরা নওগাঁয় আমাদের সহকর্মী আর রকির কাছে চলে যাব, তিনি সেখানকার বৈশাখীর খবর জানাবেন। বাঙালির আত্মপরিচয়ের প্রকাশের দিন আজ পহেলা বৈশাখ। বৈশাখের এই যে উচ্ছ্বাস আমরা দেখছিলাম সকাল শুরুর পর থেকেই বিভিন্ন শ্রেণী পেশা মানুষের যে বর্ণাঢ্য একটি কালারফুল পোশাকের মাধ্যমে তাদের এই বৈশাখকে বরণ করে নেওয়ার যে আনন্দ, তা কিন্তু একেবারে ধাপে ধাপে দিন যত গড়াচ্ছে, সময় যত গড়াচ্ছে, এই উচ্ছ্বাস উদ্দীপনা কিন্তু ততই বাড়ছে। এই মুহূর্তে রয়েছে নওগাঁ জেলার আসলে উল্লেখযোগ্য একটি ব্যায়াম চত্বর। এখানে জেলা প্রশাসন সকালে যে বর্ণাঢ্য র্যালি করেছিল, সেই র্যালির পরে এখানে আসলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে পরিচালিত হয়েছে। পাশাপাশি গ্রামীণ লোকজ যেসব খাবার রয়েছে, লোকজ যেসব কৃষ্টি রয়েছে, এইটা নিয়ে কিন্তু এখানে একটা মেলা বসেছে, এবং এই মেলায় আজকে দিনভর চলবে। এখানে আমরা দেখছিলাম যে গ্রামীণ ঐতিহ্যবাহী শত বছরের আমাদের প্রাচীন যেসব নিদর্শনগুলো রয়েছে, এই নিদর্শনগুলা কিন্তু এই মেলায় তুলে ধরা হয়েছে। এবং এই মেলায় আসলে শ্রেণী পেশার কোনো কিন্তু আমরা তারতম্য দেখছি না। শিশু থেকে শুরু করে বয়স্ক, নারী পুরুষ বাহারি পোশাকের একটা নান্দনিকতার ছাপ নিয়ে কিন্তু তারা এখানে এসেছেন, এবং দিনভর এই মেলাকে আসলে উচ্ছ্বাসের আবেগ নিয়ে তারা কিন্তু প্রকাশ করছেন। এবং এই বৈশাখ মানে কিন্তু যে বাঙালির যে একটা শত বছরের ঐতিহ্য, সেই শুরু হয়েছিল 1584 সালে মোগল সম্রাটের আমলে। এই ধাপে ধাপে কিন্তু বাঙালির সংস্কৃতির নিজস্ব যে চেতনা, তা কিন্তু এই পয়লা বৈশাখের মাধ্যমে আজ নতুন করে যেন একটা উদ্দীপনার খবর। তো এই ছিল নওগাঁ সার্বিক পয়লা বৈশাখ বরণের খবর আমার কাছে। বর্ষবরণের খবর জানছিলাম নওগাঁ এবং চট্টগ্রাম থেকে।